নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, শুরু করছি এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা। 14 তারিখ থেকে 20 জুলাই 2025-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি হল মারাঠার কিলা, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেল। আর এটা নিয়ে ভারতের সর্বমোট 44টা জায়গা যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেল। মারাঠার কিলা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। পেন পেন্টার পুরস্কার কে পেল? লীলা অবলীলা, ইংরেজি সাহিত্যের উপরে একটি পুরস্কার যা ব্রিটেনে প্রদান করা হয়। এটি একজন ভারতীয় হিসাবে প্রথম নয়, দ্বিতীয় ভারতীয় হিসাবে এই পুরস্কারটি পেল লীলা অবলীলা। ভারতের 87তম গ্র্যান্ডমাস্টার হলেন হরি কৃষ্ণান। অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ে, যা অরুণাচলের নামদাফা টাইগার রিজার্ভ থেকে শুরু হয়েছে, চীনের এবং ভারতের যে বাউন্ডারি সীমান্ত, সেই সীমান্ত রেখা থেকে 20 কিলোমিটার ছাড়িয়ে অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে এই হাইওয়েটি তৈরি হবে, যা নামদাফা টাইগার রিজার্ভের উপর থেকেই যাবে, যেটা নিয়েই বিবাদ যে টাইগার রিজার্ভের উপর দিয়ে কী করে একটি হাইওয়ে যাবে। 2025 ইউনাইটেড নেশন পপুলেশন অ্যাওয়ার্ড পেলেন বর্ষা দেশপাণ্ডে। ইনি ভারতের মহারাষ্ট্রের একজন বাসিন্দা। কি এই পপুলেশন অ্যাওয়ার্ড? সারা বিশ্বে যে হারে জনসংখ্যার বৃদ্ধি ঘটছে, সেটাকে কমাতে যে প্রচার প্রসার, যে সমস্ত কাজকর্ম, তার নিরিখে এই পুরস্কার। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের বিচারে কোন দেশের ট্যুরিজম সেক্টর কতটা উন্নত এবং সেই দেশের অর্থনীতিতে সেই ট্যুরিজম সেক্টরগুলি কতটা অবদান রেখেছে, তার নিরিখে ভারত 8 নম্বর। 1 নম্বর হয়েছে ইউএসএ বা আমেরিকা। আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এর প্রথম মহিলা ডিজি বা ডিরেক্টর জেনারেল হলেন সোনালী মিশ্র। উইম্বলডন 2025 লন টেনিসের অন্যতম একটি গ্র্যান্ড স্ল্যাম, যা টেনিসের ইতিহাসে সবচেয়ে পুরনো গ্র্যান্ড স্ল্যাম, এবং এর পুরুষ বিভাগে জয়ী হলেন জৈনিক সিনার, যিনি ইটালির মানুষ, আর মহিলা বিভাগে জয়ী হলেন ইগা সুইতেক, যিনি পোল্যান্ডের মানুষ। রাষ্ট্রীয় চিকিৎসা আয়োগের নতুন প্রধান হলেন ডক্টর অভিজিৎ শেঠ। কোটা শ্রীনিবাস রাও সম্প্রতি মারা গেলেন বা প্রয়াত হলেন। ইনি একজন বিখ্যাত অ্যাক্টর বা অভিনেতা ছিলেন। হিন্দি, তেলেগু, কন্নড় প্রভৃতি বিভিন্ন চলচ্চিত্রে খুব সফলতার সাথে তিনি অভিনয় করেছিলেন। ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি, পৃথিবীর মধ্যে প্রথম দেশ হিসাবে ভারতবর্ষ এই ট্র্যাডিশনাল নলেজ লাইব্রেরিটি, ডিজিটাল লাইব্রেরিটি চালু করল। হরিয়ানার নতুন রাজ্যপাল হলেন অসীম কুমার ঘোষ। বি সরোজা দেবী, ইনি সম্প্রতি প্রয়াত হলেন।
ইনিও একজন অ্যাক্ট্রেস বা অভিনেত্রী ছিলেন, যিনি হিন্দি সহ তেলেগু ছবিতে অভিনয় করেছিলেন। বেহুদিয়ান খাল্লাম উৎসব কোথায় পালিত হয়? মেঘালয়। মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড় সংলগ্ন এলাকায় এই উৎসবটি পালন করা হয়। কথিত আছে যে কলেরা রোগের সমাপ্তিতে এই উৎসবের শুরু হয়েছিল। ভারতের দ্বিতীয় সবচেয়ে লম্বা কেবল ব্রিজ কোথায় চালু হলো? কর্ণাটকের শরাবতী নদীর উপরে। বেস্ট স্টুডেন্ট র্যাঙ্কিং সিটিস কে হয়েছে 1 নম্বর? সিওল। 98 নম্বর পজিশনে স্থান পেয়েছে ভারতের একটি শহর যার নাম মুম্বাই। এখানে বেস্ট স্টুডেন্ট র্যাঙ্কিং সিটিস বলতে বোঝায় যে পৃথিবীর কোন শহরে ছাত্রদের জন্য শিক্ষা ব্যবস্থা খুব ভালো। শুধু শিক্ষা ব্যবস্থা নয়, শিক্ষা ব্যবস্থার পরে কাজ বা জীবিকা অর্জনের উপায়ও খুব ভালো। তার নিরিখে এই শহরগুলির তালিকা, যেখানে 1 নম্বর হয়েছে সাউথ কোরিয়ার একটি শহর সিওল। আর প্রথম 100-র মধ্যে একমাত্র 98 নম্বর পজিশনে আছে ভারতের মুম্বাই। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, যেখানে 25-26-এর বাজেটে প্রায় 24,000 কোটি টাকা মঞ্জুর করা হলো। আকাশ প্রাইম ডিফেন্স সিস্টেম কোন সংস্থা চালু করলো? DRDO। পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড কে পেলেন? দীপিকা শেখাওয়াত। হকি। সাধারণত হকির ক্ষেত্রেই শুধুমাত্র এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। কি জন্য? যে পৃথিবীর মধ্যে যদি কোনো হকি খেলোয়াড় খুব অভিনব, খুব স্কিলের সাথে দুরন্ত কোনো একটি গোল করেন, তার স্বীকৃতি দিতে। সম্প্রতি দীপিকা শেখাওয়াত, ভারতীয় হকি খেলোয়াড়, যিনি একটি অপূর্ব দক্ষতার সাথে, অপূর্ব স্কিলের সাথে অবাক করা একটি গোল করেছেন, যার জন্যই তিনি এই পুরস্কারটি পেয়েছেন, পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড। কলিঙ্গ রত্ন পুরস্কার উড়িষ্যার একটি পুরস্কার কে পেল? ধর্মেন্দ্র প্রধান। বর্তমানে ইনি ভারতের শিক্ষামন্ত্রী। উড়িষ্যার সবচেয়ে বিখ্যাত মানুষদেরকে এই কলিঙ্গ রত্ন পুরস্কার প্রদান করা হয়। ফার্স্ট ট্রাইবাল জিনোম সিকোয়েন্স ডেটাবেস সিস্টেম কোথায় চালু হলো? গুজরাট। এখানে বিভিন্ন মানুষের, বিশেষ করে ট্রাইবাল গ্রুপদের মধ্যে যে রোগ, দুরারোগ্য রোগ বা ব্যাধি, সেগুলো নিয়ে খুব ভালোভাবে রিসার্চ করার জন্য এই সিস্টেমটা চালু করলো গুজরাট। পশুধন খেতি বা লাইভ স্টক ফার্মিংকে কৃষির মর্যাদা দিল। ভারতবর্ষের প্রথম রাজ্য হিসাবে এটি করল মহারাষ্ট্র। শুধু চাষবাসই কৃষি নয়, পশুপালন করা একটি খামারের মধ্যে, সেটাও যে কৃষির মর্যাদা পেতে পারে, তা প্রথম করল মহারাষ্ট্র। এর ফলে কৃষিকার্যে সরকারের যে সমস্ত ভর্তুকি বা সুবিধাগুলি, তা এই সমস্ত খামারে পশু চাষ করা ব্যক্তিরাও পেয়ে থাকবেন। নেলসন ম্যান্ডেলা পুরস্কার কবে দেয়া হয়? 18ই জুলাই। নেলসন ম্যান্ডেলা ডে কবে পালন করা হয়? 18ই জুলাই। প্রতি 5 বছর অন্তর এই পুরস্কারটি দেয়া হয়। কবে থেকে শুরু হয়েছে? 2014। সারা বিশ্বে উদার মানবতার প্রতীক হিসাবে মানুষের জন্য কাজ করার সুবাদে এই পুরস্কারটি দেওয়া হয়। কে পেয়েছে? কেনেডি ওডিডি ও ব্রেন্দা রনল্ডস।
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হলেন ইউলিয়া সুডভেডেনকো। সম্প্রতি ইউক্রেনের সাথে কোন দেশের যুদ্ধ হচ্ছে তা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কাছে অনুরোধ, আমার এই কারেন্ট অ্যাফেয়ার্সের সাপ্তাহিক যাত্রা আশা করি তোমাদের ভালো লাগছে। যদি উপকৃত হও, ভালো লাগে, তোমাদের কঠিন কঠোর এই কম্পিটিশান পরীক্ষার পথে যদি সামান্যতম সহায়ক হয়ে ওঠে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থেকো সবাই।